পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি জয়সলমীর দেখার জন্য। প্রথমে আমরা যাব জয়সলমীর দুর্গ বা সোনার কেল্লা, তারপর ওখান থেকে দেখব গাদিসার লেক। গাদিসার লেক দেখার পর যাব কুলধারা, এবং কুলধারাটা আসবে আমার পরের ভিডিওতে। কুলধারা হয়ে তারপর যাব স্যাম ডেজার্টে, মানে মরুভূমির মধ্যে, যেখানে গাড়ি নামিয়ে দেয় সোনার কেল্লার সামনে। সেখান থেকে ওপরে হেঁটে ওঠা যায়, আবার নিচ থেকে অনেক অটোও যাচ্ছে ওপরে। আমরা অটো করে একদম সোনার কেল্লার ওপরে চলে গেলাম। জয়সলমীর দুর্গ বা সোনার কেল্লা ভারতের রাজস্থান রাজ্যের জয়সলমীর শহরে অবস্থিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি বিশ্বের বিরল জীবন্ত দুর্গের মধ্যে অন্যতম, কারণ পুরনো শহরের জনসংখ্যার প্রায় 1/4 এখনও দুর্গের মধ্যে বসবাস করে। 860 বছরের ইতিহাসের বেশিরভাগ সময় দুর্গটি ছিল জয়সলমীর শহরে। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য 17 শতকে জয়সলমীর দুর্গের প্রাচীরের বাইরে প্রথম বসতি স্থাপন শুরু হয়। জয়সলমীর কেল্লা হলো রাজস্থানের দ্বিতীয় প্রাচীনতম কেল্লা। থর মরুভূমির বিশাল বালুকাময় বিস্তৃতির মাঝে 75 ফুট উঁচু ত্রিকুট পাহাড়ের শীর্ষদেশে অবস্থিত হওয়ায় প্রথম দিকে কেল্লাটির নাম ছিল ত্রিকুটগড়। এবার আমরা পৌঁছে গেলাম সোনার কেল্লার ভেতরে। 1155 খ্রিস্টাব্দে তৎকালীন স্থানীয় শাসক ভাটি রাজপুত রাওয়াল জয়সাল নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে তার নাম অনুসারে কেল্লাটির নাম হয় জয়সলমীর দুর্গ। কেল্লার ভেতরে এই মহলটা হলো পুরুষদের মহল, আর এই মহলটা হলো মহিলাদের মহল। এই মহলের ভেতরে মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামের জন্য আলাদা টিকিট কাটতে হয়, আমরা মিউজিয়ামের টিকিট কাটিনি। এই মন্দিরটা হলো গণেশ মন্দির। এইখানে যে চেয়ারটা রাখা আছে, এই চেয়ারটা হলো রাজার চেয়ার। বিভিন্ন উৎসবে রাজা আসেন এখানে। জিনিস আমাদের বাড়িতে ঢুকবে। রাজার পর্ব শেষ। এখানকার রাজা এই দিক দিয়ে আসতো ওই লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো করার জন্য। লক্ষ্মীনারায়ণ মন্দিরটা একটু পরে আপনাদের দেখাবো। জল দেখতে পাচ্ছি বর্ষাকালে। এইখানটা হলো সোনার কেল্লা সিনেমার সেই লাস্ট সিন, অন্নপূর্ণা ভান্ডার, যেখান থেকে মুকুল নেমে আসবে এই সিঁড়ি দিয়ে। এই কুয়োটার জল শুধুমাত্র পুজোর জন্য ব্যবহৃত হয়। শুধু পুজোর জন্য ব্যবহার করা হয়। জল এত ডিপ ছিল, চেন দেখতে পাচ্ছেন আপনি, বলক দিয়ে জল পাম্প করা হতো। প্রাইভেট প্রপার্টি, যার প্রপার্টি আছে সে থাকে নাগপুরে, ওই জন্য ভাঙাচোরা রেখে দিয়েছে বাবারে। এই হচ্ছে আপনার মুকুলের লাস্ট সিন। যেহেতু আমরা এদিকে আসবো না, আমি লাস্ট সিন দিয়ে স্টার্ট করলাম। এটা হলো এখানকার প্রথম মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির। এটা হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দির, আমরা লক্ষ্মীনাথ বলি। জয়সলমেরের প্রথম মন্দির, যেটা আপনি কাঠের কাজ দেখলেন না, রাজা ওদিক দিয়ে আসতো পুজো করার জন্য।
এবার আমরা যাচ্ছি সোনার কেল্লা সিনেমার মুকুলের বাড়ি দেখার জন্য। নিবাস ভেতরে হোটেলও আছে। হোটেল, আমি ওইটাই ভাবছি। আবার ফোন করে এই যে এইটা হলো সেই সোনার কেল্লা সিনেমার মুকুলের বাড়ি। এইটা মুকুলের বাড়ি। কি অবস্থা? মুকুলের বাড়ি দেখো, এনা দেখাও। না তুমি দেখো। এটাও মুকুলের বাড়ি। এটা হচ্ছে আপনার মুকুল বাড়ি। অরিজিনাল বাড়ি। এইটাই অরিজিনাল বাড়ি, ওখানে বসে লাস্ট শুটিং হয়েছিল। যেহেতু এরা নাগপুরে বসবাস করে, ওখানে এরা 3 ভাই ওয়েল সেটেলড। বাবা এক্সপায়ার হওয়ার পর যেটা সাধারণত ভাই ভাইয়ে হয়, হ্যাঁ, ও ভাবছে ও তৈরি করুক, ও ভাবছে ও তৈরি করুক, করতে করতে আজকের চলো দাঁড়াও, এইখানে ওর সামনে অনেক বড়। ওর সামনের দিকে আছে। বুঝলে? হ্যাঁ, ভালো না? মুকুলের বাড়ি। ব্রাহ্মণের দিকে মন্দিরে ভর্তি আছে। এবার যেখানে এসছি আমরা, ডক্টর হাজরা সেই রাস্তা দিয়ে নামিয়ে ওকে থানা হ্যান্ড ওভার দেয়। ছিল মুকুল লাফিয়ে চেঁচিয়ে উঠে এই যে এইটা, হ্যাঁ বলতে গুলি করেছিল, আর ইয়ে চেষ্টা করেছিল দুষ্টু। এই গলিটাতে, এই গলিটা দেখো। এটা হচ্ছে শিব মন্দির। এখানে ইন্দিরা গান্ধী ক্যানেল ঢোকে, এটা আপনার পাঞ্জাব থেকে কেটে হরিয়ানা হয়ে রাজস্থান হয়ে আমার জয়সলমেরে 40 কিলোমিটার যে শেষ হচ্ছে। তখন আমাদের এখানে জল সাপ্লাইয়ে ছাড়া থাকতে পারবো না। এখানে রয়েছে বিভিন্ন জিনিসপত্রের দোকান, বিভিন্ন জামা কাপড়, পাগড়ি। উনিশশো 65 এবং 1971 খ্রিস্টাব্দে ভারত পাক যুদ্ধের সময় জয়সালমীরের কিছু কৌশলগত গুরুত্ব বৃদ্ধি হলেও বাণিজ্যের দিক থেকে তেমন অগ্রগতি ঘটেনি। তবে শহরটি রাজস্থানের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে রাজস্ব উপার্জনের সক্ষমতা লাভ করেছে। ব্রাহ্মণ ও রাজপুত সম্প্রদায়ের প্রায় 4000 মানুষ আজও পুরনো কেল্লাতেই বসবাস করেন। এরা সকলেই একসময় দুর্গের ভাট্টি শাসকদের কর্মচারী বংশোদ্ভূত। अरे दर्शनाला चला पण এই মন্দিরে ঢুকতে গেলে 50 টাকা করে টিকিট কাটতে হয়। এইখানে ক্যামেরা, মোবাইল অ্যালাউ নয়। এখানে যদি মোবাইল নিয়ে যান তাহলে পার মোবাইল 50 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম সোনার কেল্লার ভেতরে জৈন মন্দিরে।
এবার আমরা যাচ্ছি সোনার কেল্লার একদম ভিউ পয়েন্টে, সানসেট পয়েন্ট, মানে যেখান থেকে সূর্যাস্ত দেখা যায়। এটা হলো সোনার কেল্লার ভিউ পয়েন্ট। এইখান থেকে পুরো জয়সালমীর শহরটা দেখা যাচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে গাদিসার লেক। হ্যাঁ হ্যাঁ, এগিয়ে আসুন একটু। খুব সুন্দর হয়। নিচে নিচে জমি কেনা যাবে কেল্লা হ্যাঁ, যাও। 80 সাল অবধি হ্যাঁ সম্পূর্ণ মরুভূমি ছিল। হ্যাঁ 80-র পরে যখন আমাদের সত্যজিৎ রায়ের ছবি যখন ফেমাস হয়ে গেল, হ্যাঁ লোকজন আসা আরম্ভ করলো, হ্যাঁ তখন দাম হয়ে ম্যাক্সিমাম আপনার মুসলিম পিপল, হুম ওবিসি, হুম তাদের পাসপোর্ট পেতে অসুবিধা হয় না। হ্যাঁ অ্যারাবিয়ান কান্ট্রিজ হ্যাঁ রোজগার করেছে, হ্যাঁ রোজগার করে নিচে হোটেল তৈরি করে ফেলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখান থেকে আমরা জল দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে আপনার গাড়িসার লেক। আচ্ছা 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 গাড়িসার লেক আজকের যুগে এটা হয়ে গেছে লেক, হ্যাঁ কিন্তু ওটাই ছিল অ্যাকচুয়ালি পুকুর। জয়সল যখন এই কেল্লা তৈরি করলো হুম আর মানুষরা যখন এখানে বসবাস করতো, হ্যাঁ উনি সোনালি আর হলুদের বিচিত্র সমারোহে হলুদ মরুভূমিতে জয়সালমীর কেল্লাটি দর্শনার্থীদের মোহময় করে তোলে। এই কারণে জয়সালমীর দুর্গ স্বর্ণ দুর্গ, সোনার কুইলা বা সোনার কেল্লা নামে পরিচিত। পর্যটকদের কাছে বাংলা সোনার কেল্লা নামটি জনপ্রিয় হয় সোনার কেল্লা নামের বিখ্যাত বাংলা চলচ্চিত্রের কারণে। গত বিশ্ব বিশ্রুত বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় এই কেল্লাটিতেই চলচ্চিত্রের শুটিং করেছিলেন। এটা হলো সোনার কেল্লা সানসেট পয়েন্ট। সানসেট দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের ওই আমার পুরী যাওয়ার দরকার পড়ে না। কেল্লা এটা বাবু হ্যাঁ এখানে এলে একটা গাইড নিয়ে গেলে চল না না, দেখাবে জয়সালমীরের কোনো বিক্রি হচ্ছে বিভিন্ন আঁকা ছবি, বিভিন্ন ব্যাগ ও নানান ধরনের জামা কাপড়। দাদাই কেমন ভালো মাতিমা কেন ভালো और भी कलर्स इसमें देखना है। এবার আমরা বেরিয়ে আসছি সোনার কেল্লা থেকে। Yeah, so it's a bit mixed. And then नाम क्या होगा ले हम बैठे একদম বাইরে থেকে সোনার কেল্লা। এবার আমরা যাচ্ছি পাটোয়া কি হাভেলি। नाथमल हवेली, नाथमल অ্যাকচুয়ালি নাথমাল মহতা যে ছিল ওনার পুরো নাম, উনি রাজা যার নাম ছিল বেসিলাল, তার আমলে উনি অ্যাকাউন্টসের কাজ করতেন। পাটোয়া কি হাভেলির মিউজিয়াম দেখার জন্য এখানে প্রবেশ মূল্য 150 টাকা করে।
কোঠারির পাটোয়া হাভেলির ইতিহাস অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে, যখন পাটোয়ারা তাদের ব্যবসা বাণিজ্য স্থাপনের জন্য লড়াই করছিল, জৈন মন্দিরের একজন পুরোহিতের পরামর্শে পাটোয়া ভাইরা আর কখনো ফিরে না আসার অভিপ্রায়ে জয়সালমীর ত্যাগ করেন। তাদের পুরোহিতের পরামর্শ দেওয়া হয়েছিল যে জয়সালমীরে তাদের ব্যবসার উন্নতি হবে না। তোমার 1 নম্বর, হ্যাঁ, ঠিক আছে? দুটোই আছে আমাকে। ওই বিল্ডিংটা হয়ে গেল 1 নম্বর, এটা হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর আর 4 নম্বরে ওরা বসবাস করে, ঠিক আছে? পঞ্চমটা 4। অবশেষে পাটোয়ারা এমন উচ্চতায় উঠেছিল যে তাদের রাষ্ট্রের ঘাটতি অর্থায়নের জন্য আহ্বান জানানো হয়েছিল। এটি এই গোষ্ঠীটিকে তাদের পুরনো বাসস্থানে ফিরিয়ে এনেছে। পরিবারের তৎকালীন প্রধান ঘুমান চাঁদ পাটোয়া পুরোহিতের পরামর্শ উপেক্ষা করে তার 5 ছেলের প্রত্যেককে একটি পৃথক এবং বিস্তৃত প্রাসাদ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এভাবে জয়সালমীর দুর্গের মুখোমুখি একটি জমকালো হাভেলি উঠে আসে। কুলডাঙ্গা বলে একটা জায়গা আছে, যেটা এখন হন্টেড প্লেস। ওখানে পালিওয়াল ব্রাহ্মিনরা থাকতো। এবার আমরা যাচ্ছি ইন্ডিয়াস মোস্ট হন্টেড প্লেস কুলধারা ভিলেজ দেখার জন্য। ওইখানটা উঠেছিলাম না ফ্ল্যাগটা। কত কত হোটেল ধার দিয়ে